नमस्कार बंधुरा शिल्पीस किचेन काउंटारे तुम्हादेर सबाइके स्वागत। आज आमी तुम्हादेर जोन्नो निये एसेछि मुखरोचक टक झाल मिष्टि रसुनेर आचार। अनेकेई आछेन भात बा रुटिर साथे आचार खेते खूबई भालोबासेन। गरम होक बा शीत गरम भातेर साथे खेते पारेन एई रसुनेर आचार। रसुनेर आचार विभिन्न धरनेर व्यथा थेके आपनाके स्वस्ति तो देबेई, एछाड़ा खाबारेर रुचि आनतेও रसुनेर आचारेर जुड़ी मेला भार। এই রসুনের আচার তৈরি করতে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সরষের তেল। যে কোনো আচার সরষের তেলেই খুব ভালো হয়, তাই সরষের তেলটাই ব্যবহার করতে হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন কালো জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। দিয়ে দিলাম 4-5টে শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে এলে এর থেকে সুগন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 300 গ্রামের মতো খোসা ছাড়ানো রসুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই রসুনের আচারে স্টেপ বাই স্টেপ যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়েছি এভাবে করলে আপনাদের রসুনের আচারও একদম পারফেক্ট হবে। মিডিয়াম ফ্লেমে রসুনটাকে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। এবারে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ রইল লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করার জন্য। গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। আচারে ভিনিগার দিলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এবারে আমি নাড়াচাড়া করে ভিনিগারটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সর্ষে বাটা। আমি সর্ষের সাথে 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব এই সর্ষে বাটাটা। এবার মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে আরও 5 থেকে 10 মিনিট এটাকে রান্না করব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন তেঁতুলের কাঠ। আমি তেঁতুলটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তারপর হাত দিয়ে কচলে এর থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি। এই আচারের মধ্যে তেঁতুলের কাঠটা দিলে আচারটা যেরকম ভালো থাকে সেরকম খেতেও এটা খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি হয় আচারটা খেতে। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন। এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। এবারে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করব। আর এর মধ্যে আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। রসুনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে জলটা শুকিয়ে আসা অবধি আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে আরও 1-2 মিনিট এটাকে রান্না করব। এর থেকে তেল বেরিয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এই রসুনের আচারটা নামিয়ে নেব।
আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে পরিষ্কার শুকনো কাচের বয়ামে সংরক্ষণ করা যায়। এটা খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।